আজকেও শাড়ি পরেছে, মাশাআল্লাহ অনেক ভালো লাগলো। এক ছাদ থেকে এখন আরেক ছাদ, আরেক ছাদ থেকে আরেক ছাদ। চলে যে কতটা ফুলেছে। ঢাকা শহরে পিঠার ব্যবসা শুরু করে দিব। ওরে আল্লাহ রে, আজকেও দেখো কি সুন্দর লাগছে। আজকে শাড়িটা মনে হয় সুতি শাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আম্মু আমরা তো বাগানে গিয়েছিলাম, তুমি গেলা না। চলো এই যে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, এখন তোমার কয়েকটা পিকচার উঠিয়ে দিই। কি সুন্দর লাগছে দেখো, মাশাআল্লাহ। আমাদের পরিটার কিন্তু বিয়ে হয়ে যাবে। আম্মু এই যে আমার আম্মুটা আজকেও শাড়ি পরেছে, মাশাআল্লাহ। চলো কোন ছাদে যাবা? তোমাদেরটা থেকে আমি উঠতে পারবো? তো তোমাদেরটাতে তো উঠতেই পারবো না আমি, ছাদে নিয়ে এসেছে মেরে ফেলার জন্য। এক ছাদ থেকে এখন আরেক ছাদ, আরেক ছাদ থেকে আরেক ছাদ, আরেক ছাদ থেকে আরেক ছাদ। এইভাবে আমাকে ফটো সেশন করে মানে ফটো তুলে দিতে হবে। যাও যাও যাও, তোমরা আগে যাও, আমি আগে দেখি টেকনিকটা। এই যে ফাঁকা দেখছো, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। বোন ভাঙবে না তো? আল্লাহ বোন তুমি আমার হাত ধরো। আল্লাহু আকবার, বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে দেখো ফাইনালি বন্যাদের ছাদে এসেছি, এখন বন্যার পিকচার উঠাবো। সবাই হাজির আমরা। सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यूं पहली नजर में এই তো আমরা এত আনন্দ করলাম, অনেক পিকচারগুলো উঠালাম। আম্মু তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আর আমার আন্টির ভিডিওতে সবাই কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক এবং চ্যানেলটি সবাই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ। আম্মুকে কি সুন্দর দেখাচ্ছে আজকেও। আম্মু আমি আর 2 দিন আছি, যত ইচ্ছে 2 দিনেও এন্ট্রি নিবে। সো আমার ব্লগের সাথে যারা আছো কন্টিনিউ থাকো। पहली नजर में हो भेंट भेज सुनो नैनीताल शहर में हो प्यार है क्यों सुनो यो पहली नजर में রাতে কিন্তু আমি আমার বোন, ভাইয়ের মেয়েরা সবাই মিলে অনেক আনন্দ করার পরে রাতটা শেষ করেছিলাম। তো সকালবেলাতেই আমার দোলাভাইয়ের জন্য আমি চা বানাচ্ছিলাম। আমি আর আমার দোলাভাই চা খাবো। যারা ব্লগটা এখন পর্যন্ত ধৈর্য ধরে দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, অনেক ইন্টারেস্টিং পার্ট এখনও বাকি আছে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরেকদিন চাচি রান্না করছে, আজকে আমার বোন রান্না করতেছে। হ্যাঁ
না এখন তো পিঠা খাবা। গরুর মাংসটা চুলায় মানে গ্যাসে দেওয়া হলো, আর একটু ঝোল দেওয়ার পরে, কেননা মাটির চুলায় এখন আবার পিঠা করবে। মা যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল সেই দিন হচ্ছে যে পিঠা ভালো মতো খাওয়াই হয় নাই, তো আজকেও যেহেতু মাংস রান্না হচ্ছে তো সেইখানে পিঠার সুযোগ কিন্তু ছাড়াই যাবে না। লবণ আর গরম পানি দিলেই চলবে, আর কিছু না? না, গরম পানি খালি দিয়ে নিয়েই হবে না, সব গরম পানি আঁকড়ে ভাবটা বাইর করে দেওয়া লাগে। গরম পানির ভাব তাহলে হয়ে যাবে পিঠা। আমি এই পিঠাই বানাতে পারি না। বিসমিল্লাহ, দেখা যাক পিঠা কেমন হয়। চলে যেহেতু যাব, পিঠা খেয়ে যাই, আবার কবে না কবে আসি, তাই না? মাশাল্লাহ, কি সুন্দর হয়েছে পিঠা। গরম গরম পিঠা আর মাংসর ঝোল, মজাই মজা। সব ফেল এই পিঠার কাছে, সব ফেল, সব ফেল। মাশাল্লাহ, এই যে দেখছো এত চমৎকার পিঠা আমার বোনের হাতের, সব ফেল, সব ফেল। মাশাল্লাহ, এই পিঠার গরু মাংসের ঝোল থাকলে আর কি লাগে। মাশাল্লাহ, কতটা সুন্দর হয়েছে। এই তো মাংস রান্না কমপ্লিট। এখনই আমার বড় ছেলে একটু ঝোল দিয়ে পিঠা খাবে। আসলে পিঠার দোকান দেওয়া দরকার। এই যে দেখো বানাচ্ছে, আর এই যে দেখো কি সুন্দর পিঠাগুলা, গল্প কথা না, এতটা সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে খেতে যে কতটা স্বাদ বোঝাবো কিভাবে। বাবা কেমন হয়েছে পিঠা? রেদওয়ান খাইতো খাইতো এবার আজানও খাচ্ছে। আজান কেমন? পারফেক্ট। এই তো খাও বাবা, খাও খাও, পারফেক্ট। আমার বন্ধুলা ভাইকে খেতে দিতে গেছে জীবনে প্রথমবার। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আরে বাপরে বাপ, আমিই বানাতে পেরেছি, পারফেক্ট। আমি নাকি পিঠা বানাতে পারি না? সব পারি, সব পারি। এই যে দেখো, আল্লাহ আমার বোনের চেয়ে যেন ভালো হয় আল্লাহ। দেখা যাক আমার জীবনে প্রথম পিঠা। এই রে বাবা রে, জেরিন তুই ফেল 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 ফেল। ওই আল্লাহ রে, ওর আল্লাহ রে, তুলতে পারতেছি না। আর আসলে হয়নি ভালো মতো, একটু হোক। তো এই তো আমার জীবনে পিঠা বানানো, এই মাথা আসলে উঠাতে পারছিলাম না। এই যে দেখো, দেখছো কতটা ফুলেছে চমৎকার হয়ে। মাশাল্লাহ, যত বলবো মাশাল্লাহ ততই কম, আর ততটাই মানে এতটা লোভনীয় সুস্বাদু। আমি নাকি পিঠা বানাতে পারি না, দেখিয়ে দিব সবাইকে। এই তো দেখো, আল্লাহ বিসমিল্লাহ। চুলা ইগনোর, আসলে মাটির চুলায় রান্না করলে একটু পিঠা বানালে এরকম হবেই। তো আমার জীবনে প্রথম পিঠা, জীবনে প্রথমবার আমি চিতই পিঠা বানাচ্ছি। সো কেমন হয়েছে দেখা যাক। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর হয়েছে দেখো, পারফেক্ট হয়েছে। এখন উঠাই দেখাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই তো। ওরে বাপ রে বাপ, এমন পিঠা, এমন পিঠা বানালাম আজকে আমি তো খুবই খুশি, খুবই খুশি। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর হচ্ছে পিঠা। পানি বন্ধ করো, পানি বন্ধ করো।
দেখছো আমি কতগুলা পিঠা বানালাম, এত ভালো লাগতেছে। ঢাকা শহরে পিঠার ব্যবসা শুরু করে দিব। আব্বা আরও খাও রেদওয়ান। ঢাকা শহরে পিঠার ব্যবসা শুরু করে দিব আমি, এত সুন্দর সুন্দর পিঠা। এটাই ছিল লাস্ট পিঠা, আমি বানালাম 5টা, আমার বোন বানালো বাকিটা। দেখছো আমি বানিয়েছি সবগুলা বড় 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 পিঠা একদম। দেখছো জীবনের প্রথম পিঠা যে এতটা সুন্দর হবে ভাবা যায়? যত্ন ভালোবাসা থাকলে সবই সম্ভব, আর আমার বোন থাকলে সবই সম্ভব। এখানে তো আমি, তুমি কি খবর? ওরে আল্লাহ, শাড়ি পরছো? এই ঈদ কবে চলে গেছে, এখন কোনো সেলামি, এটা কোনো কথা? আসসালামু আলাইকুম। আমার সেলামি নেওয়ার জন্য দেখো, এটা কিন্তু আমার নতুন ভাইয়ের বউ। ঈদের পরে আমি আসছি, সেলামি নেওয়া হয়নি, এর জন্য নিবে।